আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালের নাস্তায় আমরা জেলি পাউরুটি প্রায় মানুষ খেয়ে থাকি, আর সেটা যদি হয়ে থাকে নিজের বাসায় বানানো, তাহলে তো আর কোনো কথাই নেই। এই টক মিষ্টি স্বাদে জলপাইয়ের জেলি আপনি বাসায় খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, আর এটার স্বাদও খুবই ভালো হয়ে থাকে। আপনাদের বাসায় সবাই খুব পছন্দ করবে। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। জেলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে জলপাই, আর আগে থেকেই পানি ফুটতে দিয়েছিলাম। সেই পানিতে, ফুটন্ত পানিতে জলপাইগুলো দিয়ে সেদ্ধ করে জলপাইয়ের যে পানিটা থাকবে অবশিষ্ট, সেই পানিটা দিয়ে আজকে আমি জেলি বানাবো। এ পর্যায়ে এখানে আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। উপরে যে ফেনা জমেছে সেটা আমি ফেলে দিয়ে তারপরে জলপাইয়ের পানিটা ছেঁকে নেব। আর এই জলপাইয়ের পানি দিয়েই আমি জলপাইয়ের জেলি তৈরি করব। একটি প্যানের মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। যতটুকু চিনি নেব ততটুকু পরিমাণেই জলপাইয়ের পানি নেব। সেক্ষেত্রে আমি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ পরিমাণ জলপাইয়ের পানি নিয়েছি। আর এটাকে খুব আলতো হাতে নেড়ে চেড়ে দেব, যেন নিচে চিনিগুলো গলে যায় এবং তলানিতে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। কিছুক্ষণ পরে দেখবেন পুরো একদম বাবল বাবল হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে চেক করে নিচ্ছি যে আসলে আমার একতারে শিরা হয়েছে কিনা। একতারে শিরাটাই আমার দরকার, সেক্ষেত্রে আমি চেক করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার একতারে শিরা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে ঠান্ডা করে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এই জেলিটা সেট হওয়ার জন্য সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে তারপরে পরিবেশন করতে পারবেন। আমার এখানে পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবং আমি এবার পাউরুটির মধ্যে লাগিয়ে তারপরে সবাইকে সার্ভ করে নিয়েছি। আর এই জেলিটা খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে, টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। আপনিও বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।